তো আমি মনে করি যে প্রত্যেকের জীবনে নারী আসুক, তবে সে অনুপ্রেরণার ঝান্ডা বয়ে আসুক, সে যেন পিছন দিকে ঠেলে না দেয়। খুবই অল্প বয়সে আর কি আপনার পারিবারিক জীবন শুরু করেছেন। আসলে আপনার পারিবারিক জীবন, তারপরে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার সব মিলিয়ে আসলে এটা আপনার কেমন সিদ্ধান্ত ছিল? বা যারা এই কথাগুলো এখন বলে বা এস্টাবলিশ সমাজে এই ন্যারেটিভ গুলো আসলে তাদের এই চিন্তাগুলোর বিপরীত আপনি জায়গায় গিয়ে আপনি একটা সাকসেসের জায়গায় আপনি পৌঁছেছেন। তো আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বা কি এই ব্যাপারটা নিয়ে আপনার আসলে মন্তব্যটা কি থাকবে? কেমিস্ট্রিতে একটা বিষয় আছে যেটাকে আমরা অনুঘটক বলে থাকি, ক্যাটালিস্ট। অর্থাৎ একটি রাসায়নিক বিক্রিয়া যখন হয়, তখন অনুঘটকের কাছ থেকে সেই রাসায়নিক বিক্রিয়ার হারকে দ্রুততর করা অথবা মন্থর করে দেওয়া, অর্থাৎ দ্রুত করে দেওয়া অথবা ধীর করে দেওয়া। তো এটা নির্ভর করবে রাসায়নিক বিক্রিয়ায় কোন ধরনের অনুঘটক ব্যবহার করা হচ্ছে। একটি পুরুষের জীবনে নারী হলো আশীর্বাদ স্বরূপ। সে জীবনের প্রাথমিক পর্যায়ে মা, আর পরবর্তী পর্যায়ে স্ত্রী। এই দুজন নারী একজন পুরুষের জীবনে যে বিরাট একটি ভূমিকা পালন করে থাকে। তো কোন পুরুষের জীবনে যে নারী আসছে, সে কোন ধরনের অনুঘটক হিসেবে কাজ করছে? সে কি জীবনকে সামনের দিকে এগিয়ে দিতে অনুপ্রাণিত করছে, নাকি পেছনের দিকে ঠেলে দিতে পুশ করছে? এটা আমাদের হলো ফাইন্ড আউট করতে হবে। তো আমি মনে করি যে প্রত্যেকের জীবনে নারী আসুক, তবে সে অনুপ্রেরণার ঝান্ডা বয়ে আসুক, সে যেন পিছন দিকে ঠেলে না দেয়।